দিয়ে দেবো সাদা তেল। এখানে আমার মেয়ে রুটি দিয়ে গেছে, ডিম টোস্ট খাবে, তাই এই যে দিয়ে দেবো সাদা তেল। হালকা করে একটু তেল দিলাম, কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে লাগিয়ে দিলাম। এপাশে একটু থালাটা চাপা দিলাম, তেলটা ভালো করে ভিতরে ঢুকুক, আর একদম আস্তে করে জাল দিচ্ছি। তেলটা ঢুকবে, টান টান করে ভাজা হবে, তাই দিয়ে দেবো রুটিগুলো, একটু একটু করে ছেঁকে নেব। এখানে আছে ডিম, ডিমে দিয়ে দেবো একটুখানি নুন। এদিকে রুটিগুলো একটুখানি উল্টে দেখে নেব। এবারে নামিয়ে নেব, রুটিগুলো সেঁকা হয়ে গেছে। ডিমটা ফাটানো হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে। চারিদিকটা লাগিয়ে নিলাম, আর বসিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা। এবারে যে ডিমটা মাঝখানে আছে, সিদ্ধ হওয়ার জন্য আমি এইভাবে ঢেকে একদম গ্যাস কমিয়ে দিলাম, 2 মিনিট থাক। এদিকে আমি দেখে নেব আমার এপাশের চিংড়ি পিঠার কী অবস্থা। চিংড়ি পিঠা কিন্তু হয়ে গেছে, এই যে পাতার সাইডে এই যে তেল দেখা যাচ্ছে, তার মানে নিচটা সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখে নেব, এই যে দাগ লেগে গেছে, আর একটুখানি জল টানলে হয়ে যাবে চিংড়ি পিঠা। আর একটু ঢেকে দেবো। ফিরে আসলাম 2 মিনিট বাদে, দেখে নেব। এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি, যেহেতু একদম গ্যাস কমানো। হ্যাঁ, একবারে করে নিলাম, সব কটা উল্টে নেব। সামান্য তেলে ডিম পোস্ট করে নিলাম, হয়ে গেল ডিম পোস্ট। নামিয়ে এবারে একটা থালায় করে একটুখানি সস দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। কড়াই বসিয়ে দিলাম আবার। এবার আমি গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দেব সরিষার তেল চিংড়ি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হতে থাক, মেয়ের খাবারটা দিয়ে আসবো। কাজ করতে করতে হাঁপাই গেছে আমার মেয়েটা রে, বলছি আগে খাই নে, খাবারটা নে। চলে এসেছি আবার রান্নাঘরে, দেখে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছে তো জল বেরোবেই কথা, জল শুকাতে শুকাতে অনেকটা টাইম লেগে যাবে। এখানে আমি জালনা আছে এখানে ঘরে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বলে আমি জালনা দরজা দিয়ে বন্ধ করে রান্না করেছি। তাহলে বাইরের দৃশ্যটা একটু দেখুন। আমার জালনার সাইডে এখানে আছে একটা ছোট্ট কাঁঠাল গাছ, এপাশেও গাছ আছে কিন্তু দেখা যাচ্ছে না। পাশে এটা হচ্ছে পেঁপে গাছ, আমি অলরেডি সারা বাড়ি পেঁপে গাছ লাগিয়েছি ঘরের চারি সাইডটা। তাহলে
চিংড়ি মাছটা হচ্ছে, এবারে এটাকে একটু দেখে নিই। হয়ে গেছে নামিয়ে নেওয়ার মতো, কিন্তু নারকেলটা খুব সুন্দর ছিল, পিঠাটাও খুব ভালো হয়েছে। যদি বন্ধুরা এভাবে করে খান অবশ্যই, তেমন কিছু লাগে না। আদা রসুন পেঁয়াজ দেখলেন তো আমি কিছুই দেইনি। তারপরে এভাবে পিস করে নিতে হবে কেটে কেটে। তাহলে চিংড়ি পিঠা এই পর্যন্ত হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে দেখে নেব চিংড়ি মাছ, অনেক জল বেরিয়েছি, অনেক সময় লাগবে হতে। দিয়ে দেবো নুন, হলুদ, তোর কাছে খাবার চাইছে কেন রে? এখান থেকে কিছুটা চিংড়ি মাছ তুলে রেখে দেবো, এতগুলো লাগবে না তরকারিতে। চিংড়ি মাছ দিয়ে কেউ বাড়ি খায় নাকি? এত এখনও হয়নি, ভাজা হয়নি, কিন্তু এক বাটি তুলে রেখেছি। এবার দেখি চিংড়ি মাছটা ভাজা হতে হতে ফাঁকা করে নেব। মাঝখানটা ফাঁকা করে নিয়েছি, একটুখানি তেল দিয়ে দেবো এর ভিতরে। দেবো একটু পাঁচ ফোড়ন, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে। ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে এবার আবার চিংড়ি মাছটা ভিতরে দিয়ে দেবো। মাসি তুমি চিংড়ি মাছ খাবা? আচ্ছা দিচ্ছি, তাহলে এখান থেকে সাইড দিয়ে দুটো তুলে দিই। হ্যালো, এবারে আমি যে চিংড়ি মাছ আর নারকেলটা বেটে রেখেছিলাম চিংড়ি পিঠার জন্য, সেখান থেকে একটু নিয়েছিলাম, সেইটা দিয়ে দেব। আর একটু ভেজে নেব তাকে। আছে তো শশা, এই যে শশা, এক গামলা শশা ধর। কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো ভেন্ডি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব লবণ, একেবারে মশলা ছাড়া আজকে রান্না করব। এবারে দিয়ে দেব জল। মিক্সিতে নারকেল টারকেল ছিল, সেইগুলোর জল দিয়ে দিচ্ছি ধুয়ে। আর একটু দেব, একটুখানি ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। কচি শশা তো একদম সবুজ কালার এনেছিল, ঘরের থেকে গেলে এরকমই হয়ে যায়। দেখে নেব। বন্ধুরা এইভাবে ভেন্ডি রান্না করে খান, ভালো লাগবে আশা করি। হয়ে আসছে প্রায়, আর একটু ঝোলটা আমি নামিয়ে নেব। কি এনেছে তোর বাবা? সমোসা ঘরে চলে আসছি, দেখছি কতটা রান্না হয়ে যায়। তো হয়ে গেছে প্রায়, এক্ষুনি নামিয়ে নেব। নামিয়ে নিলাম ভেন্ডির রেসিপি।
তাহলে আজকে হলো দুটো রেসিপি, এক হলো চিংড়ি পিঠা আর এক হলো ভেন্ডির রেসিপি। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। চিংড়ি পিঠাও বল খাবি না? চিংড়ি পিঠা তো